দীপাবলির আলোয় শহর আজ উজ্জ্বল, কিন্তু এই আলো পৌঁছয় না সেই গলির মেয়েটার কাছে। নাম তার অদিতি। একটা ছোট্ট ভাঙা ঘর, এক প্যারালাইজড মা, আর সেই মেয়েটির মনে তার মাকে ভালো করার ছোট্ট একটা স্বপ্ন। অদিতি গিয়েছিল বাজার করতে। হঠাৎ একটা লোক, গলায় সোনার চেন, শরীরে দামি জামা, তার গায়ে থুতু ফেলে দিল। এরকম ছেঁড়া জামা পরে রাস্তায় কেন আসিস রে? শহরটা এরাই নষ্ট করছে। হ্যাঁ। অদিতি কিছু বলতে চাইল, কিন্তু লোকটা চলে গেল আস্তে আস্তে। আর অদিতির চোখে জল এসে পড়ল। পরের দিন ছিল তার মায়ের জন্মদিন। একটা ছোট্ট কেক হাতে অদিতি গেল পাশের রেস্টুরেন্টে। ভাবলো মাকে একবেলা ভালো খাবার খাওয়াবে। দাদা, 2 প্লেট ভাত আর মাছের ঝোল দেবেন? এই জামা কাপড়ে তুই রেস্টুরেন্টে খেতে এসেছিস? যা, চলে যা এখান থেকে, কাস্টমাররা ভয় পাবে। কাঁদিস না মা, চল আমরা বাড়ি গিয়ে ভাত আর আলু সিদ্ধ খেয়ে নেব। অদিতি চুপ করে কেকটা হাতে নিয়ে বেরিয়ে এলো। শহরের আলোর মধ্যে আজ তার চোখে কান্নার অন্ধকার। দীপাবলির আগমন চলে এলো। চারিদিক ঢাক আর বাজির গন্ধে মেতে উঠেছে। দলে দলে গ্রামবাসীরা মায়ের আরতি দেখার জন্য মাতোয়ারা হয়ে মন্দিরের দিকে রওনা দিল। আর ওইদিকে অদিতি তার মায়ের সাথে ওষুধ কিনে বাড়ি ফিরছিল। এই, কোথায় যাচ্ছিস? একটু বন্ধুত্ব করবি? হে হে, শোন না, ওর মায়ের তো আটকানোর ক্ষমতা নেই। চল চল চল, আজ রাতে কে ছাড়া যাবে না। দাদা, ছেড়ে দিন, আমার মা অসুস্থ। কিন্তু তারা শোনেনি। অদিতির হাত ধরে ফেলে দিল মাটিতে। এই তোর ওকে ছাড়, কেউ আছো? কেউ বাঁচাও আমার মেয়েটাকে। এ চল। অদিতির মা প্যারালাইজড দেহে টানাটানি করে উঠে এলো, কিন্তু তাদের মধ্যে একজন তাকে ঠেলে ঘাসের উপর ফেলে দিল। তার বৃষ্টিতে ভেজা অসহায় তার চোখ উপরের দিকে তাকিয়ে। মা, আমার মেয়েকে বাঁচাও, ওরা মানুষ না। তখনই পাশের কালীবাড়ি থেকে একজন বৃদ্ধা পূজারিনী দৌড়ে এলেন। থাম পাপিরা, এই মায়ের আর্তনাদ কি শুনতে পাচ্ছিস না? এই বুড়ি, হট!
ও মা কালী, অন্যায়ের আগুনে যে পুড়ছে তোর মেয়ে, মেয়েটাকে বাঁচাবি না? তুই তুই যে মা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আকাশ হঠাৎ বিদ্যুতের আলোয় ফেটে উঠল। হাওয়াতে মুঠো মুঠো ধুলো নিয়ে এসে ওই মেয়েটির ছেঁড়া পোশাকের অংশ ঢেকে দিল, আর অদিতির মায়ের দেহ ভাসতে লাগলো আকাশে। এটা এটা কি হচ্ছে? এই এই বুড়ির শরীর হওয়াতে ভাসছে কেন? এ এ এটা এটা কোনো ভূত টুত নয় তো? এটা কোনো ভূত টুত নয়, স্বয়ং মা এসেছে তোদের বলি দিতে। অদিতির মার অর্ধেক শরীর পুড়তে লাগলো। ধীরে ধীরে তার মুখের অর্ধেক রূপ, ভয়ঙ্কর কালো রং, জ্বলন্ত চোখ, রক্তে ভরা কপালে ত্রিশূলের ছায়া। দূরে আকাশ থেকে এক ত্রিশূল উল্কাপিণ্ডের মতো ওনার হাতে নেমে এসেছে। এই সব কিছুর প্রমাণ একটা কারণ, মা এসে গেছেন। মা মা মা, আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ছেড়ে দাও। আমরা আর কোনো মেয়ে এক মুহূর্তে দুই পিশাচ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের রক্ত ছিটিয়ে পড়ল মায়ের সারা শরীরে। মা তাদের শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তোমার ভেতরে পুরো পৃথিবীর শক্তি, তোমার ভেতরে আছে আগুন, আছে বজ্র, আছে সিংহের গর্জন। তোমাকে যদি কেউ হেনস্থা করে, অপমান করে, মনে রেখো, তুমি লজ্জার প্রতীক নও, তুমি প্রতিশোধের প্রতীক। আকাশ আবার শান্ত হলো। পূজারিনী মাথা নত করে প্রণাম করলেন। অদিতি ধীরে ধীরে চোখ খুলল। তার মায়ের দেহ নিথর, কিন্তু মুখে এক অজানা শান্তি। মা যে ন্যায় দিয়েছেন, আজও দীপাবলির আলো সত্যিই জ্বলছে।